কিরা 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 আমি ওদের নানা। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকারই কথা, কেননা আপনাদের সাথে রয়েছি আমি পিএইচডি কমেডিয়ান 2.0 থেকে শামীম। আজকে আপনাদের সামনে যে ঘটনাটা নিয়ে এসেছি সেই ঘটনাটা আমার এক বড় ভাইয়ের সাথে ঘটে যায়। বেশি কথা না বাড়িয়ে চলে যাই সেই ঘটনাতে। বড় ভাইয়ের সাথে কি হয়েছিল তার মুখ থেকে আমরা এখন শুনতে যাচ্ছি। আসসালামু আলাইকুম শাম ভাই, আপনি কেমন আছেন? সেটা আর জিজ্ঞেস করা বলে, কারণ আপনি ভালো না থাকলে এত ডং করে আসতেন না। যে কথা হচ্ছে ভাই, আমার হাতে যে ঘটনা ঘটছে কয়দিন আগের ঘটনা। আমি ভাই আপনার কাছে আসবো করে আসাই হয় না। ওই দানা সারছি, ওই গানার পানি টানি বিষ মিশ দেওয়ার জন্য সময় সুযোগ পাইনি, দেখে আপনার কাছে আর আসা হয় না। আজকে যখন আইসি ভাই, আপনি যখন মুরগির কোস্তাতে ভাত খাইলেন ভাই, ভালোই লাগলো। একটা গল্প করেও যাই ভাই। ঘটনাটা হচ্ছে, ওই আমি একদিন হুই লইছি, দুপুরবেলা হুই লইছি। এখন আমার আব্বার ফোনে একটা ফোন আইলো। এখন ফোন আসার পর আমি আব্বাকে শুনলাম, আব্বা কিরা ফোন দিছে। আব্বা করছে কি, তোর গেদির মা ফোন দিছে। আমার গেদির মা ফোন দিছে বলতে আমার নানি বুঝাইছে, তার মানে আমার মা আমার আব্বার গেদি। মানে আমি কিছু কবিরও পারতেছি না ভাই। আমার আব্বা হাজার হলে আমার বয়সের বড়, ছোট হলে দেখতাম যে কিছু করা যায় কিনা। বাড়িতে আব্বা করলাম কি, তো কি কয় আমার নানি তোমাকে ফোন দিয়ে কি কয়, ডাহে কিনা। আব্বা কাছে ডাকতিছে তো নানি যার মার পড়ল দুধের পিঠি খাওয়ানোর জন্য নাকি ওই দাওয়াত মার দিছে। পরে আমি তো ওই সুযোগই খুঁজতেছি, আমার আবার দুধের পিঠি ভাই দিলে আমি তো আবার ছাড়ি না। তো ভাই আমি হুনার হাতে হাতে তো হেই বাঘবাকুম পায়রার মতো হেই উড়া ধরলাম। তো উঠতে উঠতে ভাই একটু খেয়াল করে দেখলাম যে ভাই আর বাপ বিয়ে করছে সেই মেলা দূর। কত দূর? এই চোদন বাড়ি হয়ে গেছে সেই মাদারীপুর। ভাই এটা কথা কওয়া ভালো, আর বাপের বিয়ের আগে আমি আমার আব্বা কইছিলাম যে অত দূর বিয়ে করার কাম নাই। না, আমার কাকি তোর নানির বাড়ি গেদা আমি মেলা দূরই বানাবো। তে ভাই বানাইছে ভালো কথা, জাতি তো সেই মেলা টাকা পয়সা লাগে, টাকা পয়সা আমার কাছে নাই। তো আমি একটু চালাকি করে ওই এক বড় ভাইয়ের কাছে হুন্ডা আছে, হুন্ডা নিয়ে গেলাম কি দুজন হুন্ডালি টুকটুক করে ঘুরে আসবো না, টাকা বেশি গেল। আমি আবার ভাই মানবতা ফেরিয়ালা লয় যে ওই আমি দুধি পিঠি খাবো আর একজনে খাতে নিয়ে দুধি পিঠি খায় আসবো। গাড়ি ভাড়া বেশি যাবি দেখে ও হুন্ডায় নিয়ে যাচ্ছি, যে ওই মানে সুযোগ সুবিধা পায়া ও খাবেনি। তো ভাই দুজন টুকটুক করে হুন্দি রওনা দিলাম। যাওয়ার পর যাত্রী সেই মেলা রাত হয়ে গেল, প্রায় 10টা বাজিয়ে গেল। যাওয়ার পর নানি পায়া তো আমাকে খেয়ে খুশি। ভাই শাহিন ভাই, আর একটা কথা কওয়া ভালো যে আমার নানির মানে উনি নাই, মানে আমার নানা নাই। নানা কোনে গেছ? ও শাহিন ভাই কয়া ভালো, মানে কয়া ভালো যে আমার নানা মরিয়ে গেছে। শাহিন ভাই কথা হচ্ছে, আমি মানে নানি ঘরে বাদ গেলে আমার নানি এত খুশি হয়, মানে নানা বাজি থাকি এত খুশি ছিল না। যাই হোক ভাই, আপনারা আবার অন্যরকম ধরেন না। তো যাওয়ার পর বসা খাওয়াইলো পিঠে, কয়টা খাইলামও, কুশি খাইলাম।
পেটের বেলমেল ছাইড়ে একবারে হপ খাইলাম, পেটের বেলমেল ছাইড়ে দিয়ে। ভাই খাবার পর এখন বাড়ি ফেরার জন্যে আসবো, বাড়িতে আবার সেই সহালে পিস লাগাই না, লোক টোক কওয়া লাগবে দেখে মানে উড়ুর করে চলে আসবো। এই সময় নানি করছে কি, না আজকে যাওয়ার কাম নাই, তুই সহালে বেনে যাইসিনি, আজকে রাইতে থাই যা। ভাই নানির কথা তো আমি ঋষির মাথার ভার লাগলাম, কিসির কি থাহা মাহা নাই, গো গো করে রওনা দিলাম। নানি মানে আমাক ওই বাড়িতে রাহার একটা দান দেয় যে নানি আমাকে দিয়ে মনে হয় কোনো একটা কাম করাবি, যেহেতু নানা নাই, তারপরে আমারও মন চায়, আমারও বউ নাই, তে ভাই বুড়ো মানুষিক আর কিটা ওরকম কিটা চয়েস করে। তে ভাই টুক টুক করে খাওয়া দাওয়া করে মেলাক্ষণ নানির হাতে গল্প গুজব করে আমরা আবার বড় ভাই খাতেও রওনা দিলাম। এখন ভাই রাত পড়ায় 10:30, না মেলা টাইম হবে ভাই, 11:30 মতো হবে। ওই সময় টুকটুক করে রওনা দিলাম। আমারে ভাই অত সাহসও নাই যে আবার সেই রাত বেড়ে আসার, তাও 15 করে রওনা দিলাম। এখন আস্তে আস্তে হইল কি ভাই, ওই গ্রাম অঞ্চলে বাড়ি তো, ওই আস্তে আস্তে লাইন দিয়ে আসতেছি টুকটুক করে। এখন এই গাছের তলে একটা মহিলা দেখ কাঁদতেছে। ও শালা, এত রাতে কোন মহিলা গাছের তলে বসে কাঁদবি? আমি একটু মোবাইল দিয়ে একটু ভিডিও করলাম, মানে ভিডিও করা ধরলাম যে এত রাতে কোন মহিলা গাছের নিচে এসে বসে কাঁদতেছে। বাতারের হাতে কি এই গন্ডগোল লাগাই কি গাছের তলে আইলো, নাকি বাবের বাড়িতে রাগ করে আইছে? ভিডিও চালু করলাম, করতে করতে এটাই করছি। ও মা, এ কি দেখি আমার সামনে এলো, এখন এই শাড়ি পরা এরা মহিলা। ভাই বয় মই খায়া তো হে অস্থির কাম, তো বয় তো খাইছি প্রচণ্ড, ভাই খাইছি ভাই, মোবাইল তো চালু হাতে, রাত ধান গরিব তোর টাইম দেখাই না, তাও তো 12টা বাজেই। তো বয় মই খায়া কিসির কি সামনে দাঁড়াইছে, আমি আবার ভাই কোনো মেয়ে আমার সে একটু আবার আবার ঠিক খায় না বুঝছেন, দেখার হাতে তারা চোখ টিপ মারছি সামনে ওই মহিলা। কিটা জানে যে চোখ টিপ মারাটাই আমার ওই কালের ইয়া দাঁড়াবিনি, হিতা তো জানি না। তো চোখ টিপ মারার হাতে আছে আমার উপর দৈল্য আক্রমণ, কিসের কি গাড়ি গুরু ইয়া উড়ে টান রে ভাই, কোনোভাবে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরার পর তাও গড়ি টাইম দেখি 1:45 বাজে। ভাই এটা কথা কওয়া ভালো যে দিন ছিল ধারের দিন, বাইরে এসে গাড়িতে নামার পর জানলে ফিরেছি দুজন মহি, আল্লাহ 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 আল্লাহ। তো ভাই গাড়িতে নামার পর এখন একটা জিনিস খেয়াল করে দিতে, গাড়ির সিট ভিজা, গাড়ির সিট ভিজা। তো ভাই কিসে দরজা দেখে আইলো রে, দেখতেছি না গল্প করছি, খানা খা শব্দ করে। তো যে কথা ভাই করছি, গাড়ির সিট ভিজা। এখন দেখি ভাই এটা যে খেয়াল করে দেখলাম, কুষা পল্লী লাইনে পড়ে, নীল পল্লী গাছের উপর, গাছের ডালের উপর, পাতার উপর পড়ে, সিটির উপর পড়ার তো কোনো কথা নাই। ভাই এটা ভাবতে 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 নিচ পল্লী একটু হাত গেছে, কি জানি মশা টশা না কামড় দিল, মানে খাইতে তো হানে হাত গেল। ও ভাই আমার প্যানও ভিজা, কি হইলো কি হইলো? ভাই খেয়াল করে দেখি দুই ভাই বয় খায় আমুটি ফেলাইছি, গাড়ির সিট মিট ভিজা। তে ভাই কন আমরা ছোট মানুষ, বালবাহি উড়ু উঠাই গেল, তার হাতে কোনো গ্যাজাম নাই, আমার হাতে সেই গ্যাজাম করে। সেদিন তো খুব ভয় পাইছিলাম ভাই। আপনারা অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছেন যে ওই মহিলার নাম নাকি অহনা। তো দাদা যে কথা কওয়া ভালো
এরকম ঘটনা আমার হাতে একবারে হয়েছে, যদি আর যদি হয় তাহলে ওর একদিন কে আমার একদিন, কিসির কি মায়ের অবি তো অবি, কোন জায়গা থেকে কোন জায়গা মারবো বা আমি নিজেও জানি না। তো ভাই ঘটনা আমার হাতে এডি ওটি মানে গটি গেছে। তো কোনো জায়গায় যদি ভাই কোনো জায়গায় হয় মানে ভুল হয় তাহলে আমাকে ভাই ক্ষমা করে দেবেন। আর ওই বাপ বেটা শালাক আমি ঠাপাবো, ওই নিজেই যাওয়া বাদ দিয়ে আমারে পাঠাইলো ওই বুতির কাছে, যে আমার সাওয়ালটা একবারে যাইক না কে, সাওয়াল জমার তো মুহির কথা। তো ভাই যাই হোক, তো এইটি আমার হাতে ঘটেছিল। আপনি একটু ভাবি চিনতে যদি হয় তাহলে আমার এই গল্পটা আপনার এসে ছাড়েন, না হলে আর কিছু করার নাই ভাই। আর যারা যারা গল্প শুনতেছেন তারা তারা যে চ্যানেলের নামকে নিয়ে পিএইচডি কালেকশন না কমেডিয়ান 2.0 চ্যানেলটা সাবস্ক্রাইব, ফেসবুক থেকে ফলো টলো ওই যে করে রাখেন, যাতে গল্প মল্প শুনবে পারেন। এই ছিল ভাই ঘটনা। ধন্যবাদ বড় ভাইকে তার মূল্যবান ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। অবশ্যই আপনাদের গল্পটা ভালো লাগলে পিএইচডি কমেডিয়ান 2.0-তে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। সুস্থ থাকবেন। ধন্যবাদ। কিরা কিরা কিরা